এক ছোট্ট গ্রামে এক কিশোর নাম রবিউল ইসলাম। মেধাবী, স্বপ্ন তার আকাশ ছোঁয়া। সে চায় একজন ইসলামিক স্কলার এবং ডাক্তার হতে, কিন্তু তার সামনে একটা বড় বাধা, অস্থির মন। যখনই সে পড়তে বসে মনটা ছুটে যায়, একবার ফোনের স্ক্রিনে, আবার কখনো ইউটিউবের ভিডিওতে, কখনো ফেসবুকের স্ক্রলে। সে নিজের মনকে প্রায়ই বলে, আজ না, কাল থেকে মন দিয়ে পড়বো, কিন্তু সেই কাল আর আসে না। বছরের গুরুত্বপূর্ণ একটা পরীক্ষায় সে খুব খারাপ করলো। যেসব বন্ধু ইবাদতের পাশাপাশি নিয়মিত পড়তো তারা ভালো ফল করলো। রবিউল বুঝে গেল শুধু প্রতিভা নয়, নিয়ম ছাড়া কেউই এগোতে পারে না। সেদিন রাতে সে মসজিদের পেছনের মাঠে একা হাঁটছিল, চোখে পানি, মনে লজ্জা। আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আমি তো চেষ্টা করতে চেয়েছিলাম, কিন্তু আমার মন। ঠিক তখনই মসজিদের ইমাম সাহেব, যিনি শুধু ইমামই নন, এলাকার তরুণদের মেন্টর হিসেবে পরিচিত, তার দিকে এগিয়ে এলেন। ইমাম সাহেব শান্ত কণ্ঠে বললেন, বাবা, তুমি কি জানো কোরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই সফল সে যে নিজেকে পরিশুদ্ধ করেছে। রবিউল কাঁপা গলায় বলল, হুজুর, আমি মনকে বসে আনতে পারি না, চেষ্টা করলেও হেরে যাই। ইমাম সাহেব তখন তাকে নিয়ে গেলেন এক নির্জন জায়গায়, একটা পুরাতন গাছের নিচে, যেখানে গ্রামের ছেলেরা মাঝে মাঝে ধ্যান করে। ইমাম বললেন, এই গাছটিকে দেখো, এটা প্রথমে ছিল একটা ছোট চারা, বাতাসে কাঁপতো, কিন্তু শেকড় যখন মাটির গভীরে গেঁথে গেছে তখন তা আর নড়ে না। তোমার মনও এখন বাতাসে কাঁপছে, কিন্তু শেকড় গেঁথে দিলে ইনশাআল্লাহ তুমি অটল থাক। তারপর ইমাম সাহেব 4টি সহজ ইসলামিক নিয়ম শেখালেন। নিয়ত ঠিক রাখো, আমি আল্লাহর জন্য সময় নির্ধারণ করো, কোন সময় কোরআন, কোন সময় পড়াশোনা। মনোযোগ নষ্টকারী জিনিসগুলোকে দূরে রাখো, ধৈর্য ধরে চালিয়ে যাও। প্রতিদিনের চর্চাই সফলতার চাবিকাঠি। রবিউল সেই দিনের পর থেকে বদলে গেল। সে পড়ার আগে দোয়া পড়ত, রব্বি জিদনি ইলমা, হে আমার প্রভু, আমাকে জ্ঞান বৃদ্ধি করে দাও। সে ফোন বন্ধ করে পড়তে বসতো। যখনই মন ছুটে যেতে চাইতো সে বলতো, আল্লাহ আমাকে দেখছেন, আমি তো তার সন্তুষ্টির জন্যই শিখ। মাসখানেক পরে সে আরেকটি পরীক্ষায় অংশ নিল। এইবার শুধু পাশ করলো না, সে সেরা হলো। শুধু শিক্ষক নয়, গ্রামের সবাই তার পরিবর্তনে মুগ্ধ হয়ে গেল। একদিন ইমাম সাহেব তাকে জিজ্ঞেস করলেন, এত বদল কিভাবে এলো রবিউল? সে বলল, আমি শুধু মনকে বোঝাতে শিখেছি, আল্লাহর জন্যই আমি বাঁচি, কাজ করি এবং শিখি। নিশ্চয়ই আল্লাহ তার বান্দার অবস্থান পরিবর্তন করেন, যদি বান্দা নিজের ভেতরটা পরিবর্তন করে। প্রিয় ভাই ও বোনেরা, যদি মনে করেন এই গল্পটি আরো অনেকের অন্তরে আলো জ্বালাতে পারে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, প্রিয়জনের সাথে শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার একটি শেয়ারই হয়তো কাউকে আল্লাহর পথে ফিরিয়ে আনবে। ইনশাআল্লাহ আমি আবার ফিরবো এমন একটি হৃদয় ছোঁয়া গল্প নিয়ে। ততদিন ধৈর্য ধরুন, কৃতজ্ঞ থাকুন এবং নিজের জীবনের আলোর পথে এগিয়ে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।